সবাইকে জয় যিশু। আমার নাম শিউলি পাল, কালনা জেলা, পূর্ব বর্ধমান। আজকে আমি আমার জীবনের সবচেয়ে বড় সাক্ষ্যকে দিতে চলেছি, কিভাবে প্রভু যিশু আমাকে সরকারি কাজের সহিত আশীর্বাদ করেছেন। সেই সাক্ষ্যকেই আজকে আমি দিতে চলেছি। বিগত 1 বছর ধরে আমি ভাবছিলাম যে আমি নিজের পায়ে দাঁড়াবো। আমার যদি কোনো কিছু প্রয়োজন পড়তো, সেই প্রয়োজনীয় জিনিস যখন আমার হাজবেন্ডকে আমি বলতাম, তো সে ঠিক টাইমে এনে দিতে পারতো না। তো দরকার যদি আজকে থাকতো তো 3-4 দিন পরে এনে দিত। তো আমার স্বামী সংসারে একাই রোজগার করতো, তো একাই সংসার চালাতো। এবার আমরা পরিবারে 5 জন সদস্য আছি, তো ওর পক্ষে ওই একা রোজগার করে সব দিক মেনটেন করা ঠিকঠাক হতো না। এবার তার মধ্যে থেকে আমাদের চাষবাসও আছে, তো এখন যা অবস্থা, চাষবাস থেকেও কিছু আশা করা যায় না। চাষবাস থেকে সেরকম কিছু লাভ হতোই না, তাই সেখান থেকে আমরা কিছু আশা করিও না। তো 7 মাস আগে আমার স্বামীরও কাজের সেরকম ভালো কাজের সোর্স ছিল না, সেই কারণে ওর কাজটা একটু গ্যাপ দিয়ে হতো। আজকে যদি কাজ হতো তো আবার 2-3 দিন পর আবার কাজ হতো, এরকম। সেই জন্য ওর কাছেও সেরকম অর্থ থাকতো না। আমি যে চাইতাম ঠিকই, কিন্তু ওর কাছে সেই রকম পরিমাণে অর্থ থাকতো না যে সব দিকটা মেনটেন করবে। এর কারণে আমাদের সাংসারিক জীবনে খুঁটিনাটি অশান্তি হতো, যে প্রয়োজনীয় জিনিস না আনতে পারার কারণে। আর আমিও বুঝতাম না যে এখন এরকম অবস্থা চলছে, আমার বলাটা ঠিক না। তো তখন আমি এরকমই ভাবতাম যে আমার চাওয়াটা ভুল হচ্ছে, কারণ একটা ব্যক্তির ওপর সবটা চাপানো ঠিক না, কারণ ও একা রোজগার করছে আর আমরা 5 জন সদস্য আছি। এখন তো অর্থের খুব অভাব আছে, তো সেই কারণে আমার মনে হতো যে আমিও যদি কোনো ইনকাম করে যদি আমিও আমার স্বামীকে কিছু বিষয়ে হেল্প করতে পারি, তাহলে ওর দিক থেকে অনেকটা প্রেসার কমবে, আমাদের আর্থিক সমস্যা আরো কমবে। যদি দুজনাই রোজগার করি তো দুজনাই ম্যানেজ করতে পারবো, দুজনাই হাতে হাত দিয়ে আমরা সংসারটাকে আরো অনেকটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবো। আর্থিক সমস্যা কিছু দেখা দেবে না, বা আমার প্রয়োজনীয় জিনিস আনার জন্য ওর কাছে আমাকে চাইতে হবে না। আমি আমার পরিবার আগে থাকতেই প্রভুকে জানতাম, আগে থেকেই আমরা বড়ধমাস মণ্ডলীতে প্রার্থনায় আসতাম। আমি মণ্ডলীতে সাক্ষ্য দেখতাম যে বহু মানুষ সাক্ষ্য দিচ্ছে যে তাদের জীবনে ঈশ্বর কিভাবে কাজের সহিত আশীর্বাদ করেছে। তো যে সাক্ষ্যটা আমার হৃদয় আত্মাতে বেশি স্পর্শ করেছিল, তো মণ্ডলীতে একটা ভাই সাক্ষ্য দিচ্ছিল যে সেই ভাই একটা কারখানাতেই কাজ করত। সেই কারখানাতে কাজ করাকালীন তার কিছু সমস্যা হতো, যে সে প্রার্থনায় ঠিকঠাক আসতে পারতো না। সে কাজ করতে করতেই প্রার্থনায় অ্যাটেন্ড হতো, সেই কারণে তার মালিক তাকে কাজ থেকে বার করে দেয়। কাজ থেকে বার করে দেওয়ার পর বেশ কয়েক মাস সেই ভাই বাড়িতে থেকে যায়, আর তার পরিবারে আর্থিক সমস্যা দেখা দেয়। আর সেই ভাই প্রার্থনা করতে থাকে যে প্রভু আমাকে আরো ভালো কোনো কাজের সহিত আশীর্বাদ করো, যেন সেই কাজ দ্বারা আমি তোমার মহিমা করতে পারি। তো সেই ভাই লাগাতার প্রার্থনায় থাকে। প্রার্থনা করতে করতে তো একদিন সেই ভাই সাক্ষ্য দিচ্ছে, বলছে আমার ঈশ্বর আমাকে হাতের কাজের সহিত আশীর্বাদ করেছে, যে মালিক বলেছিল যে এই কাজ হবে না, এই কাজ তোমার দ্বারা হবে না, তুমি চলে যাও, সেই মালিকই সেই ভাইকে ফোন করে ডাকছে যে তোমাকে এই কাজ নয়, তোমাকে ম্যানেজারের পোস্টে বসানো হচ্ছে, তুমি কালকে থেকেই জয়েনিং করো। সেই সাক্ষ্য আমার হৃদয় আত্মাতে স্পর্শ করে। তো সেই সাক্ষ্য আমি রিসিভ করি যে আমাকেও ঈশ্বর এরকম কোনো কাজের সহিত আশীর্বাদ করবে, আর আমি সেই কাজ দ্বারা ঈশ্বরের মহিমা করব। এই সাক্ষ্য দেখে আমি বিশ্বাসে বাড়ি, আর আমিও প্রভুর কাছে প্রার্থনা করতে থাকি যে প্রভু তুমি আমাকে ওই ভাইয়ের মতো আশীর্বাদ করো, যেন আমিও কাজের সাথে লিপ্ত হতে পারি, আর সেই কাজ দ্বারা তোমার মহিমাকে করতে পারি। আমিও যেন কাজ করে নিজের পায়ে দাঁড়াতে পারি। তো আমি যদি কাজ করি, আমার সংসারে আর কোনো অভাব থাকবে না। আমার সংসারে যে প্রয়োজনীয় জিনিস লাগে সেগুলো আমি নিয়ে আসতে পারবো, তার কোনো অভাব থাকবে না। এই বলে প্রভুর কাছে আমি প্রার্থনা করতে থাকি, আরো অনেক বাক্য দিয়ে প্রার্থনা করতে থাকি। মালাখি 3:8 বাক্য অনুসারে প্রার্থনা করতাম যে আমার পরিবারের যে দশমাংশ ছিল, সেই দশমাংশকে আমি প্রভুর ঘরে দিতাম। প্রার্থনা করতাম, প্রভু আমি তো তোমাকে ঠকাই না, আমার পরিবারের যে দশমাংশ, সেই দশমাংশকে আমি তোমার ঘরে তোমার মহিমার জন্য, তোমার সেবার জন্য দিই। প্রভু আমি যখন আমার পরিবারের দশমাংশকে তোমার সেবা, তোমার মহিমার জন্য দিচ্ছি, প্রভু তুমি আমাকে খেয়াল করো, আমার পরিবারকে খেয়াল করো। প্রভু তুমি আমার পরিবারের আকাশের সকল দ্বারকে মুক্ত করে অপরিমেয় আশীর্বাদকে বর্ষণ করো। প্রভু প্রার্থনা করতে থাকি যে প্রভু আমি তোমার ভবনে যেন আরো বেশি থেকে বেশি বীজ বুনতে পারি। প্রার্থনায় থাকি, লাগাতার ঈশ্বরের ঘরে বীজ বুনতে থাকি।
ঈশ্বরের দাস দ্বারা যা কিছু বাক্য আমি শুনতাম সেগুলোকে আমি পালন করতে থাকি। ঈশ্বরের দাস দ্বারা সেই বাক্য শুনে সেই বাক্যকে আমি পালন করতে থাকি। ঈশ্বরের দাস আরো বলতেন যে সুসমাচার প্রচার করা দ্বারা রাস্তা খুলে যায়। তো আমি সেই সুসমাচার প্রচার করতে থাকি। যখন আমি সুসমাচারের প্রথম হিস্সাকে নিই, আমার কাছে কিছুই ছিল না, কোনো অর্থ ছিল না যে সুসমাচার প্রচার করতে যাব, সেরকম কোনো অর্থ ছিল না। কারো কাছে টাকা ধার করে আমি সুসমাচার প্রচার করতে যেতাম। আর যখন সুসমাচার প্রচার করতে যেতাম, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেতাম, প্রভু আমি তোমার সুসমাচারের বোঝকে ওঠাচ্ছি, তুমি আমার সংসারের বোঝকে ওঠাও। তো আমাকে যেন কারোর কাছে না ধার করে যেতে হয়, সেই সমস্ত বোঝকে তুমি ওঠাও প্রভু। তো আমি সুসমাচার প্রচার ধার করেও সুসমাচার প্রচার করতে গেছি। এমনও দিন গেছে যে প্রচার করতে যাব, কিন্তু খাওয়ার মতো কোনো টিফিনের কোনো টাকা থাকতো না। তো না খেয়েও আমি প্রচার করে না খেয়েও বাড়ি এসেছি। তো ঈশ্বরের দাস দাসী বলতেন যে ফাস্টিং সহকারে প্রচার করো। তো ফাস্টিং সহকারে প্রচার করতে বেরোতাম। তো প্রচারের শেষে যখন খাবো, সেই খাবার টাকাটুকু থাকতো না। তো না খেয়েও বাড়ি এসেছি, কিন্তু প্রচার করেছি। আমি ফাস্টিং এর সহিত প্রার্থনায় থাকতাম, প্রচার করতাম। তারপর গত 20-10-2024 তারিখে ঈশ্বরের দাস ঘোষণা করেন যে মণ্ডলীর হার একজন হাতের কাজের সহিত আশীর্বাদ পাচ্ছে। তো সেই প্রার্থনা, সেই ফায়ার প্রার্থনা আমি বিশ্বাসের সহিত রিসিভ করি। লোকরা যখন আজকে প্রার্থনা মিটিং এর পর থেকে যাচ্ছে, লোকরা নতুন নতুন জিনিসকে কিনবে প্রভু যিশুর জীবিত নাম। ঈশ্বরের মহিমার জন্য ঈশ্বর আপনাকে দেবেন খাস ব্লেসিং। একদম ঈশ্বর আপনাকে খাস টেস্টিমনি দেবে এই কয়েক টাইমের মধ্যে, কিছু দিন, কিছু 2-1 মাসের মধ্যে ঈশ্বর আপনাকে খাস টেস্টিমনি দিক। আমার প্রার্থনা এটা আপনার জীবনের জন্য, কারণ টেস্টিমনি বিশ্বাসকে লিফট আপ করে, বিশ্বাসকে উপরের দিকে ওঠায় সাক্ষ্য। আমার প্রার্থনা এই অক্টোবর মাস, এই নভেম্বর মাস, এই ডিসেম্বর মাসের মধ্যে ঈশ্বর আপনাকে বড় সাক্ষ্য দিক আপনার জীবনে। একদম ঈশ্বর আপনাকে বড় সাক্ষ্য দিক, ঈশ্বর তার মহিমার জন্য। আর সেই সাক্ষ্য আপনি মুখে বলবেন প্রভু যিশুর জীবিত নাম। সেই সাক্ষ্য দুনিয়াতে দেবেন প্রভু যিশুর নাম। সেই সাক্ষ্য দুনিয়া শুনবে কান খাড়া করে প্রভু যিশুর নাম, যে আমিও হাতের কাজের সহিত আশীর্বাদ পাচ্ছি, আমাকেও ঈশ্বর হাতের কাজের সহিত আশীর্বাদ করছে। সেই ফায়ার প্রার্থনাকে রিসিভ করি, আমার শরীরে একটা হালকা মতো কিছু অনুভব করি, যে আমার যেন শরীরটা হালকা হয়ে যায়। তো তারপর আমি যখন বাড়ি যাই, সেদিন রাত্রেই আমার হাজবেন্ডের এক পরিচিত দাদা আছে। তো আমার ওই ফায়ার প্রার্থনা রিসিভ করে বাড়ি যাওয়ার পর আমার মনে হয় যে ওই দাদা কর্মতীর্থ সংস্থানের ম্যানেজার পোস্টে কাজ করেন। তো আমার তখন মনে হয় যে ওই দাদাকে একবার কল করলে যদি ওই দাদা আমাকে কোনো কাজের কথা বলতে পারে। তো আমরা সেই ফায়ার প্রার্থনা রিসিভ করে যেদিন বাড়ি গেছি, সেদিন সন্ধ্যেবেলায় ওই দাদাকে ফোন করি। তো ওই দাদাকে যখন ফোন করি, দাদা ফোনটা রিসিভ করার সাথে সাথে ওই দাদা আমাদেরকে বলতে থাকে যে বাড়ির কাছে কর্মতীর্থ, সেখানে এখনো পর্যন্ত বোন না গিয়ে বাড়িতে বসে আছে, এরকম করে বলে। তো আমরা আমাদের থেকে বলি যে আমাদের তো কোনো যোগাযোগ নেই দাদা, তাই আমরা কাজে যেতে পারছি না। তো সেই দাদা আমাকে বলে তার পরের দিনই যেন আমি এই কাজে চলে যাই। ওই দাদা সব বলে দেবে সবাইকে যেন আমি যাই, কমসে কম গিয়ে কাজটা শেখার কথা বলে, যে কাজটা যেন আমি শিখি গিয়ে। তো কাজ শেখা কমপ্লিট হয়ে গেলেই আমাকে একটা মেশিন দেয়া হবে। তারপরের দিন যখন আমি কাজে যাই, ওই দাদার কথা শুনে আমি যখন কাজে যাই, সেই অ্যাড্রেস নিয়ে যখন আমি সেই জায়গাতে কাজে যাই, সেই জায়গায় কাজে যাওয়ার পর আমার সাথে সবাই খুব ভালো ব্যবহার করে, কাজ শেখায়। সবাই আমাকে কাজ শেখার জন্য বলতে থাকে যে তুমি পারবে, তুমি শেখো, আমরা শেখাবো তোমাকে, এরকম বলতে থাকে। তো ওখানে যে ম্যানেজার আছে, সেই ম্যানেজারও এসে বলে যে তুমি কাজ শেখো, তোমাকে খুব শীঘ্রই মেশিন দিয়ে দেওয়া হবে, আগে কমসে কম কাজ শেখো। তো যেটা কারোর জীবনে হয়নি, সেটা আমার জীবনে হয়েছে। আমি প্রথম দিন কাজে গেছি, আমি কোনো এক দিদির কাছে বসে কাজ শিখছিলাম। তো সেকেন্ড দিন যখন আমি কাজে গেছি, তো আমাকে মেশিনে বসতে বলা হয়। তো আমি মেশিনে বসি। আমি কখনো সেলাই মেশিনে কোথায় কি সেলাই মেশিন চালু করা কিচ্ছু জানতাম না। তো আমি সেকেন্ড দিন যখন কাজে গেছি, তখন আমাকে যখন মেশিনে বসতে বলা হয়, তখন আমার মধ্যে একটা ভয় কাজ করে যে আমি মেশিনে বসতে আমি কি করে পারবো, মেশিন তো চালু করতে আগে করিনি, জানিও না, আমি কিভাবে চালু করব। তো ঈশ্বরের দাস বলতেন যে বাইবেলকে বেস্ট ফ্রেন্ড বানানোর দরকার আছে। তো আমি যেখানেই যেতাম আমার সাথে বাইবেলকে নিয়ে যেতাম। তো মণ্ডলী থেকে আমাকে যে ঈশ্বরের দাস দ্বারা প্রার্থনা করা যে অভিষিক্ত অয়েল দেওয়া হয়েছিল, সেই অয়েল আমি সাথে করে নিয়ে যেতাম। তো আমি যেদিন প্রথম মেশিনে বসি, প্রথম দিন সেই অয়েল মেশিনে অ্যাপ্লাই করি। তো প্রার্থনা করি যে প্রভু আমি কিছু জানি না, বাকি তোমার জ্ঞান বুদ্ধি আমাকে দাও,
আমি যেন তোমার জ্ঞান বুদ্ধি অনুযায়ী এই মেশিনকে চালু করতে পারি, আর আমার হাত আমার পাকে তুমি ব্যবহার করো প্রভু, এরকম করে প্রার্থনা করতে থাকি। তো আমি সেই মেশিনে বসি, এই মণ্ডলী থেকে ঈশ্বরের দাস দ্বারা যে প্রার্থনা করা অভিষিক্ত অয়েল ছিল আমার কাছে, সেই অয়েল যখন মেশিনে লাগাই, তারপর যেন মনে হয় যে আমার মধ্যে একটা সাহস যে আমি মেশিনকে চালু করব। তো মেশিন আমি চালু করি, মেশিনে বসে সেলাইও করতে পারছি। তারপর মানে তখন তো আমি ওখানে কোনো কাজ নিইনি, শুধু কাজ শিখতে গেছি, সেই কারণে ওখানে 35 জন স্টাফ আছে, তারা সেলাই করে। তো তাদেরকে আমি কিছু কিছু কাজে হেল্প করতে থাকি, কারো পকেট তৈরি করে দিতে থাকি, এরকম করে কারো লুপ্পি বানিয়ে দিতে থাকি। এরকম করতে করতে 1 সপ্তাহ হয়ে যায়। তো 1 সপ্তাহ যেদিন কমপ্লিট হচ্ছে, সেদিনকে আমাকে ওই কর্মতীর্থ সংস্থানেরই যে হেড আছেন সেই দাদা এসে আমাকে বলেন, তো আমার ডকুমেন্টস সবকিছু যেন আমি নিয়ে যাই। তো আমি সবকিছু ডকুমেন্টস নিয়ে যাওয়ার সাথে সাথে আমাকে বলে যে তোমাকে ট্রেনিং এ বসানো হবে, তার কারণে তোমাকে একটা পেপার ফিল করতে হবে। তো সেই পেপার আমি ফিল করি। তো সেই পেপার ফিল করার 1 সপ্তাহের মধ্যে আমার ট্রেনিং শুরু হয়। 28 দিনের একটা ট্রেনিং হয়। তো সেই ট্রেনিংয়ে আমি রেগুলার যেতে থাকি, 28 দিন আমি কমপ্লিট করতে থাকি। 28 দিন কমপ্লিট হওয়ার পর সেই কর্মতীর্থ সংস্থানের যে হেড আছেন সেই দাদা আমাকে বলেন যে তোমার ট্রেনিং কমপ্লিট তো হয়েছেই, বাকি সার্টিফিকেট যেদিন পাবে, বাকি তুমি কাজে ঢুকে যাও। দাদার কথা অনুযায়ী আমি কাজে যাই, আর আমাকে সরকারি সংস্থানের উপর থেকে আমাকে সিলেক্ট করে নেয় যে আমি ওই সেলাই মেশিনের কাজের উপযুক্ত আছি। তো আমাকে সেই কাজ দিয়ে দেয়া হয়, আর একটা মেশিনও দিয়ে দেওয়া হয়, যেটা কারোর জীবনে হয়নি, সেটা আমার হয়েছে। মানে ট্রেনিং নেওয়ার পর কেউ 1 সপ্তাহের মধ্যে ট্রেনিং করতে পারে না, যেটা আমি করতে পেরেছি, যে 1 সপ্তাহ প্র্যাকটিসের জন্য গিয়ে আমি ট্রেনিং পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি। আবার ট্রেনিং কমপ্লিট করার পর এখনো অনেকে বসে আছে বাড়িতে, যারা এখনো পর্যন্ত কাজ পায়নি। আমার থেকে অনেক ভালো তারা কাজ জানে, কিন্তু তারপরও তারা কাজের সাথে লিপ্ত হতে পারছে না। আমার জীবনে ঈশ্বর এমন মহিমা প্রকাশ করেছে যে আমি ট্রেনিং কমপ্লিট করার 1 সপ্তাহের মধ্যে আবার কাজে ঢুকে গেছি। তো এটা কারোর জীবনেই হয়নি, যেটা আমার জীবনে হয়েছে। এটা আমার জীবনে একটা মিরাকেল কার্য করেছেন ঈশ্বর, যেটা কারোর জীবনে হয়নি। এখনো পর্যন্ত অনেক ট্রেনার আছে যারা বাড়িতে বসে আছে। এবার যারা এখন আমাকে তারা কল করে, তারা যখন শোনে যে আমি ওই কাজে ঢুকেছি, তো তারা বলে কি করে হয়, মানে আমরাও তো তোমার সাথেই ট্রেনিং করেছি, এখনো অবধি আমাদেরকে কোনো কল করলো না, আমাদেরকে কাজে নিল না, কিন্তু তোমাকে কিভাবে কাজে ডাকলো। তো আমি তাদেরকে বলতে থাকি যে আমার ঈশ্বর জীবিত ঈশ্বর আছে, মহান ঈশ্বর আছে। তো আমার ঈশ্বরের আশীর্বাদ আমার জীবনে আছে, তবেই আমি ওই জায়গায় কাজে ঢুকতে পেরেছি। যে দাদা কর্মতীর্থর ম্যানেজার আছে, সেই দাদাও হয়রান হয়ে যায় যে কি করে হয়। মানে আমরা ট্রেনিং নিয়েছি, প্রথম আর সেকেন্ড ধাপে প্রায় 120-25 জন ট্রেনার ছিলাম। মানে আমরা ট্রেনিং নিয়েছি, কাউকে সিলেক্ট করেনি, আমাকে কেন সিলেক্ট করেছে, মানে উপর থেকে আমাকেই সিলেক্ট করেছিল, আমার নামটাকেই। তো আমাকে ওই দাদাও হয়রান হয়ে যায় যে কিভাবে হয়, এর থেকেও তো অনেক ভালো কারিগর আছে যাদের নাম এখনো অবধি আমাদের খাতায় আসেনি, কিন্তু এর নাম কেন খাতায় আসলো এত তাড়াতাড়ি। তো সেই দাদা আমাকে বলতে থাকে যে শিউলি, তুমি কি আগে কোনো সেলাই জানতে বা কোথাও কাজ করেছো? এই সেলাইয়ের এরকম কিছুতে আমি ট্রেনিং করিনি, আর সেলাইয়ের কোনো কাজ আমি জানতামও না, আর আমার বাড়িতে সেলাইয়ের কোনো মেশিনও নেই। আমি জাস্ট এখানে খবর পেয়েছি, আমাকে বলেছে, তো আমি এখানে কাজের জন্য প্র্যাকটিস এসেছি, তারপর আমাকে ট্রেনিংয়ে বসানো হয়েছে, ট্রেনিংয়ে বসেছি। এর আগে আমি কোথাও সেলাইয়ের কাজ তো করেইনি, কিছুই জানতাম না। তো সেই দাদাও অবাক হয়ে যায় যে যারা সেলাইয়ের কাজ জানে তারা এই কাজ পেলো না, বলতে থাকে। তো আমি সেই দাদাকে বলি যে দাদা, আমি জীবিত ঈশ্বরের প্রার্থনা করি, তো সেই জীবিত ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছে, আমি বড়ধামাজ মণ্ডলীতে প্রার্থনায় যাই, আর বড়ধামাজ মণ্ডলীতে ঈশ্বরের দাসকে সামর্থ্যের সহিত ব্যবহার করে। যে বড়ধামাজ মণ্ডলী আছে, যে বড়ধামাজ মণ্ডলীতে প্রার্থনায় গেলে মিরাক্কেল কার্য হয়, অন্ধরা দেখতে পাই, ঘোড়ারা চলতে পারে, বোবারা কথা বলে। তো সেই ঈশ্বর কেন না আমাকে আশীর্বাদ করবে না, আমি তো সেই ঈশ্বরেরই মহিমা করি। তো আমি সেই দাদার কাছে প্রভুর কথা বলতে থাকি। তো সেই দাদা বলে যে সত্যিই ওদের ঈশ্বর জীবিত ঈশ্বর আছে, মহান ঈশ্বর আছে, এর থেকে কত ভালো কারিগর আছে, তাদের নাম সিলেক্ট হলো না, কিন্তু এর নাম সিলেক্ট হয়েছে।
তো সেই দাদাও আমাকে বলতে থাকে এই সমস্ত কথা। তো আমি কাজে সিলেক্ট হয়ে যাই আর এই কাজ আমি রেগুলার করতে থাকি। এখন 7 মাস হচ্ছে ঈশ্বর আমাকে সরকারি কাজের সহিত আশীর্বাদ করেছেন। ঈশ্বর জীবিত ঈশ্বর আছে, মহান ঈশ্বর আছে। ঈশ্বর অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা রাখেন। আমার জীবনে যেটা অসম্ভব ছিল সেটা ঈশ্বর সম্ভব করেছেন। এই বড় আশীর্বাদের জন্য জীবিত ঈশ্বরের মহিমা হোক। আমি সেই সমস্ত ভাই বোনেদের বলতে চাই, আপনারা যারা জবলেস আছেন, আপনাদের যাদের কোনো কাজ নেই, আপনারা আমার মতো বিশ্বাস সহকারে বড়ধামাস মণ্ডলীতে প্রার্থনায় আসুন আর ঈশ্বরের দাস দাসী দ্বারা হার এক বাক্যকে ফলো করুন, পালন করুন। ঈশ্বর আমাকে সরকারি কাজের সহিত আশীর্বাদ করেছে, তো আপনাকেও ঈশ্বর বড় কাজের সহিত আশীর্বাদ করবেন। ঈশ্বর সত্যিই তার দাসকে সামর্থ্যের সহিত ব্যবহার করছেন। ঈশ্বরের দাসের একটা ঘোষণাতে আমাদের জীবন পরিবর্তন হয়ে গেছে। আমার জীবনে অসম্ভব কার্য সম্ভব হয়েছে। আপনারাও যদি বিশ্বাস করেন তো ঈশ্বরের মহিমাকে দেখতে পাবেন। তাই আমি বলছি, আপনারা বিশ্বাস সহকারে প্রার্থনায় আসুন। ঈশ্বর আমাকে যেমন কাজের সহিত আশীর্বাদ করেছেন, আমার জীবনে আশ্চর্য কার্যকে করেছেন, আপনাদেরকেও কাজের সহিত আশীর্বাদ করবে, আপনাদের জীবনেও আশ্চর্য কার্যকে করবেন। এই বড় কার্যের জন্য প্রভু যিশুর গৌরব হোক, জীবিত ঈশ্বরের মহিমা হোক। সবাইকে জয় যিশু।